হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সো আজকের মিনি ব্লগটা হচ্ছে মাম্পির মন খারাপ নিয়ে। হঠাৎ করে মাম্পির একটু মনটা খারাপ করছে, কোনো কারণ কেউ জানে না। তাই বললাম চল একটু বেরিয়ে আসি। আর আমি, ভাই, মাম্পি তাই বেরিয়ে পড়লাম রেডি হয়ে ওর মনটা ঠিক করার জন্য। মেয়েদের কাছে মুড সুইংটা খুব একটা কমন বিষয়। আর আমার কাছে মনে হয় মুড সুইং মানে হচ্ছে ফ্রিতে রোলার কোস্টারে রাইড করা। কখন রোদ, কখন বৃষ্টি, কখন কান্না, কখন হাসি, কখন খিদে পাচ্ছে, কখন খিদে পাচ্ছে না। এই চা খেতে মন চাইছে, ঠিক 5 মিনিটের মধ্যেই আবার আইসক্রিম খেতে ইচ্ছা করবে। মুড সুইং মানে হচ্ছে একটু প্যাম্পার নেওয়া। তাই মাম্পিকে নিয়ে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম। তো চলে আসলাম আমাদের পাশেই কফি হাউস ক্লাসিকে। তো এখানে আগেও এসেছি, আর নতুন করে কোনো কিছু বলার আমার নেই। শুধু দেখতে হবে খাবারের কোয়ালিটিটা আগের মতো আছে কি পরিবর্তন হয়েছে। একটি মেয়ের আসল সুখ নির্ভর করে তার শ্বশুরবাড়ির উপর, কারণ মেয়েটি নিজের ঘর ছেড়ে নতুন এক পরিবারে আসে। আর যদি সেই পরিবার ভালো হয় তাহলে তার জীবনের স্বর্গের মতো সুন্দর হয়ে ওঠে। তাই আমি ও আমরা নিজের সাধ্যের মতো চেষ্টা করে যাই মাম্পিকে অনেক হ্যাপি রাখার। আর সত্যি কথা বলতে ওই দিক থেকেও মাম্পি কিন্তু কোনো রকম কোনো ত্রুটি রাখে না, সব সময় আমাদেরকে ভালোবাসা দিয়ে মন ভরিয়ে দেয়। সো অবশেষে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে কফি হাউস ক্লাসিকে। এখানে কফি ছাড়া আমরা অনেক কিছুই খাবো, তো সেটারই টেস্ট কীরকম সেটা আগে গিয়ে বলবো। তো এসেই দেখলাম টেবিলে একটা করে বেল দিয়েছে, নতুন এই বেলটা এসছে যে এখান থেকে আমরা ওয়েটারকে ডাকতে পারবো। তো মাম্পি কিছু ফটো তুলছিল, তারপরে ভাই কিছু অর্ডার করে নিল। আর এখানে একটা নতুন আইডিয়া দেখতে পেলাম, এই যে নুনের ভিতরে কিছু চাল দিয়ে রেখেছে যাতে নুনটা না জমতে পারে। তো ক্লিয়ার স্যুপ অর্ডার করেছিলাম, তো দেখতেই পাচ্ছ ক্লিয়ারলি যে কতটাই ক্লিয়ার। কিন্তু একটা কথা বলবো, আগে যেরকম খাবারের মান ছিল সেই রকম কিন্তু আর এই কফি হাউস ক্লাসিকের খাবারের মান নেই। আগে যে টেস্টটা ছিল সেটা কিন্তু এখন আর নেই। আমরা অনেক কিছুই অর্ডার করেছিলাম, কিন্তু খুব একটা যে ভালো লেগেছে তা না। তারপর মাম্পিকে প্যাম্পার করার জন্য চলে আসলাম ওরই পাশে কফি হাউস ক্লাসিকেরই একটা পার্লারে। এখানে মাম্পির ফেসিয়াল টিসিয়াল করালাম, আমাকে অনেক বললো করাতে, কিন্তু আমি করালাম কারণ নির্দিষ্ট একটা পার্লার ছাড়া আমি আর কোথাও কিছু করাই না আমার ট্রিটমেন্ট। তাই ওইখানে টাইম নষ্ট না করে একটু স্মার্ট পয়েন্টে চলে আসলাম বাড়ির জন্য কিছু টুকিটাকি নেওয়ার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ লাইন দিয়ে দাঁড় করানো আছে বিষ, ফ্রিজ ভর্তি বিষ। হ্যাঁ, এগুলো সবই হচ্ছে সুগার, আর সুগার মানেই হচ্ছে বিষ। যাই হোক, মাম্পির মন খারাপের কারণে আমাদের সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো। তো আজকের মতো মিনি ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো। তো আজকের মতো টাটা, বাই বাই।